নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডব্লিউবিপিএসসি টেক্সটবুকে। আগামী ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি পরীক্ষার ইন্টারভিউ প্রস্তুতি তোমার কিভাবে নেওয়া উচিত তার সম্পূর্ণ একটা বেসিক গাইডেন্স তোমাদের জন্য এই ভিডিওতে থাকছে। যারা যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে কিন্তু শেষ অবধি দেখতে হবে। সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের ঘরে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত কিন্তু A to Z গাইডেন্স থাকছে এই ভিডিওতে। যেই গ্রুপ সি এর ক্ষেত্রে 10 নাম্বার এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে যেই নাম্বারটা তোমাদের অ্যাড হচ্ছে তার চূড়ান্ত মানে বলতে পারো সময় কিন্তু থাকছে তোমার 15 মিনিট, এবং সেই 15 মিনিটটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট তোমাদের লাইফে। তো সেখানে তোমাদের নিজেদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে সেটা একবার নিজেরাও যাচাই করে নাও। পরীক্ষক কিন্তু তোমার জ্ঞান ইতিমধ্যেই যাচাই করে নিয়েছে। যারা অলরেডি গ্রুপ সি অ্যান্ড ডি, গ্রুপ সি এবং ডি এর পরীক্ষায় নাম্বার পেয়েছো, তারপরে এই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমার যে আত্মবিশ্বাস সেটাকেই তারা পরীক্ষা করবেন। আত্মবিশ্বাস, তোমার নম্রতা এবং পরিস্থিতিতে সামাল দেওয়ার ক্ষমতা তোমার কিরকম রয়েছে সেটা কিন্তু দেখবে। আর তুমি কটা প্রশ্নের উত্তর পারলে এবং পরিস্থিতিকে কিভাবে সামাল দিচ্ছ সেগুলো কিন্তু তোমার মূল্যায়ন করা হবে। প্রথম ফার্স্ট ইমপ্রেশন সেটা হচ্ছে প্রফেশনাল ড্রেস কোড। পুরুষদের ক্ষেত্রে হালকা রঙের ফুল হাতা শার্ট, গাঢ় রঙের একটা ফর্মাল প্যান্ট এবং ইন করা বেল্ট, অবশ্যই কিন্তু ইন করতে হবে। পরীক্ষায় কিন্তু বুট জুতো এবং পরিপাটি সাধারণ একদম নর্মাল হেয়ার স্টাইল, চুলের মধ্যে স্পাইক টাইক দিয়ে একদম উঁচু করে চলে গেলাম না, একদম ফর্মাল যাকে বলে। ছেলেদের ক্ষেত্রে একটাই ড্রেস কোড থাকে, আর মেয়েদের জন্য কিন্তু আমি ডেডিকেটেডলি একটা আলাদা ভিডিও করে দিয়েছি, তোমরা অবশ্যই সেটাকে দেখে নেবে, এই পিএসসি চ্যানেলের ভিডিও সেকশনে রয়েছে। মেয়েদের ক্ষেত্রে হালকা রঙের সালোয়ার পরতে পারো, কুর্তি বা সুতির শাড়ি, কারণ অনেকেই আছো যারা শাড়িটাকে মানে কি বলবো, শাড়িটাকে পরে হ্যান্ডেল করতে পারে না, তাদের জন্য, বা শাড়ি পরে কমফোর্টেবল নয়, তারা কিন্তু একদম সুন্দর সুতির বা হালকা কালারের চুড়িদার কুর্তি পরতে পারো। আর চেষ্টা করবে যদি শাড়ির ব্লাউজ পরো, হাইনেক কলার হলে ভালো হয় বা বোট নেক হলে ভালো হয়। কুর্তি বা চুড়িদার বলো, সেটার ক্ষেত্রে যদি একটু বোট গলা হয় তাহলে কিন্তু ভালো হয়। যেটা করবে না ছেলেদের ক্ষেত্রে, স্পোর্টস শু, ক্যাজুয়াল এবং রং চঙে কোনো শার্ট আর উগ্র কোনো পারফিউম মেখে যাবে না, বারবার বলছি। ওফ, গায়ে একদম আরামসে ইন্টারভিউ দিতে যাচ্ছি বলে এক গাদা পারফিউম দিয়ে চলে গেলাম, করো না। হাই হিল জুতো, মেয়েরা কোনটা করবে না, হাই হিল কোনো জুতো পরে যাবে না। উগ্র মেকআপ, আর কি করবে না, ব্রাইট কোনো লিপস্টিক কিন্তু ইউজ করবে না। আর বড় নখ এবং উগ্র পারফিউম, হাতে যদি নেল এক্সটেনশন করা থাকে সেটাকে রিমুভ করে যেও। আর ক্যাটক্যাটে কালারের কোনো নেল পালিশ হাতে রাখবে না। নখ থাকলে নখগুলোকেও কেটে যেও, কারণ কোথা থেকে তোমাকে এক্সামিনার কি ধরে কি প্রশ্ন করবে সেটা কিন্তু বুঝতে পারছো না। তার থেকে একদম পরিষ্কার ভাই নখ টক কেটে সুন্দর করে রেখে দিও। আচ্ছা, প্রবেশের সময় যেটা করবে, যেই 10 সেকেন্ড স্যার বা ম্যাম আমি কি আসতে পারি, অনুমতি দেওয়ার পরে দরজায় দাঁড়িয়ে বিনীতভাবে তুমি জিজ্ঞেস করলে, তোমার প্রবেশ অধিকার তুমি নিয়ে নিলে। তারপরে কিন্তু আস্তে আস্তে পা ফেলে তোমার চেয়ার অবধি যাবে, ধুমধাপ করে কেউ পা ফেলে যাবে না, খটখট আওয়াজ জন্য পায়ে একদম না হয়। টেবিলের দিকে এগিয়ে যাবে। অনেকে একটু নার্ভাস থাকলে পরে এই জিনিসটাকে খেয়াল রাখতে পারে না, এদিক দিয়ে ওদিক দিয়ে চলে যায়। একদম শান্তভাবে যাবে এবং চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকবে, গিয়ে ঢুক করে বসে পড়বে না, কিন্তু চেয়ারের পাশে শান্ত হয়ে দাঁড়াবে। পরীক্ষক যদি তোমাকে বসতে বলেন তারপরে কিন্তু বসবে। আর অভিবাদন এবং প্যানেলের যে আই কন্টাক্ট, যেটা অবশ্যই করবে, তোমার যেই সময় তুমি যাচ্ছ সেই সময় প্রত্যেককে, যদি সকাল হয় তাহলে গুড মর্নিং, দুপুর হলে গুড আফটারনুন কিন্তু অবশ্যই জানাবে, এবং নমস্কারটা অবশ্যই জানাবে। বা নমস্কার তুমি যেটা আমাদের বাঙালিদের যে গুড গেস্টারের মধ্যে পড়ে। আর কি, মেঝের দিকে তাকানো এবং ছাদের দিকে তাকানো, এটা কিন্তু তোমার একটা দুর্বলতা প্রকাশ করবে। সেই জন্য তুমি পারো বা না পারো অলওয়েজ চেষ্টা করবে আই কন্টাক্ট বজায় রাখার। কি করবে, অভিবাদন জানানোর সময় প্যানেলের প্রত্যেক সদস্যর
দিকে 2 থেকে 3 সেকেন্ড করে কিন্তু তাকাবে। ধরো 3জন বসে আছে, তুমি শুধু সামনেই চলে গেলে, সামনে দেখে গুড আফটারনুন স্যার বা গুড আফটারনুন ম্যাম বলে, তাহলে করবে না। সবাইকে দেখে কিন্তু বলতে হবে, যারা যারা থাকবেন। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। যেটা করবে না, তুমি চেয়ার অবধি গেলেন, তোমাকে পরীক্ষক চেয়ারে বসতে বলেছেন, এবার তুমি কিভাবে বসবে? অনেকে হেলান দিয়ে বসে পড়তে পারো, সেটা কিন্তু কেউ করবে না। সবাই চেষ্টা করবে নিজের মেরুদণ্ড সোজা রেখে ওই 90 থেকে 100 ডিগ্রি কোণ করে চেয়ারে বসার সাথে হালকা করে হেলান দিয়ে বসবে। আর এতে তোমার আত্মবিশ্বাস এবং শৃঙ্খলা, আবারও বলছি, তোমার হাত এবং পায়ের চলন সব সময় কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। লাল জোন যেটা হচ্ছে পিছনের দিকে অতিরিক্ত হেলান দিয়ে বসে পড়া, ক্যাজুয়ালি হাত পাত রেখে একদম ক্যাজুয়ালি করে বসে পড়লাম, পা ফাঁক করে বসবে না। আর কি, সামনের দিকে অতিরিক্ত ঝুঁকে গেলে এগিয়ে বসলে সেটাও কিন্তু করবে না। এই দুটো করবে না। আরেকটা জিনিস যেটা মাথায় রাখবে, বসার সময় বা চেয়ার টানার সময় যদি তোমাকে বসতে বলছে, ধরো তোমার একটু স্পেস দরকার, আস্তে করে চেয়ারটা টানবে, জোরে কিন্তু টানবে না, যেন কোনো আওয়াজ না হয়। আর তোমার সেফ জোন এবং ডেঞ্জার জোন, যেটা ফাইনালি বসার ক্ষেত্রে অনেকে গিয়ে বসে কি করবে, ফাইলটাকে নিয়ে টেবিলের উপরে ভুল করে রেখে দিলে, কিন্তু সেটা করবে না। কি করবে, টেবিলের উপরে নিজের হাত এবং ফাইলটাকে কোলের মধ্যে নিয়ে স্বাভাবিকভাবে বসবে। আর এই যে বললাম, এটা কখনোই টেবিলের উপরে ডকুমেন্ট গুলো রেখে তার উপরে হাত রাখলাম বা পাশে রাখলাম, সেটা কিন্তু করবে না। নার্ভাসনেসের কারণে অনেকে কি করে, নখ কাটে, চুল ঠিক করে বারবার, তারপরে এরকম করে ঘেমে যাচ্ছে বারবার, ঘামটা প্যান্ট হাতটা দিয়ে এরকম করে মুছে মুছে মোছা, আর ওড়না দিয়ে মোছা, এগুলো কিন্তু করবে না। রুমাল রাখবে কাছে, তোমার যদি মনে হয় আস্তে আস্তে করে রুমাল দিয়ে তুমি সোপ করে সেটা ঘামটা মুছতে পারো। আর পরিমিত কণ্ঠস্বর এবং বাচন ভঙ্গি, যেটা খুব ইম্পর্টেন্ট। তুমি কিভাবে কথা বলছো, তোমাকে এক্সামিনাররা প্রশ্ন করছে, তুমি যদি ফিসফিস করে বলো, সেটা তার কান অব্দি পৌঁছাবে না। আবার তোমার গলার টোন যদি অনেকটা জোরে হয়, হ্যাঁ কি বলছেন, এইভাবেও কিন্তু বলবে না। ঠিক আছে? এখানে আত্মবিশ্বাসের অভাব আবার অতিরিক্ত চরম অভদ্রতা দেখাবে না, মাঝামাঝি রাখবে, শুদ্ধ চলিত ভাষাতে কথা বলবে, একদম নর্মাল আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজ যেটা, মানে একদম চলিত ভাষাতে কথা বলবে। হয়তো ইংরেজি শব্দ ব্যবহার করবে না ওভার স্মার্টনেস দেখাতে গিয়ে। আমি ইংরাজিটা জানি, এই সেন্টেন্সের জন্য ইংরাজিটা আলাদা করে, কারণ এটা তুমি ক্লারিক্যাল পদের ইন্টারভিউ দেবে, তো সেখানে তোমার কোনো দরকার নেই অযাচিত হবে কোনো আলাদা করে ইংলিশ ওয়ার্ড ব্যবহার করার। ইয়েস স্যার আই এম কাম ফ্রম অমুক, ইয়েস স্যার আই এম কাম ফ্রম তমুক দরকার নেই, পরিষ্কার বাংলায় বলবে। আর উত্তর দেওয়ার মানসিক কৌশল, যেটা মনে রাখবে, প্রথম সম্পূর্ণ প্রশ্নটা শোনা, তোমাকে এক্সামিনার যে প্রশ্নটা করছে সেই প্রশ্নটা পুরোটা শুনবে, তারপরে উত্তর দেবে, মাঝখান থেকে উত্তর দেওয়া শুরু করবে না। চোখের দিকে তাকিয়ে বিনীতভাবে উত্তর দেবে, মাথাটা নিচু করে করে উত্তর দেবে না। টু দা পয়েন্ট, যতটুকু জিজ্ঞাসা করবে ততটুকুই অ্যান্সার কিন্তু করবে। দরকার করে বাড়তি 2 লাইন বেশি বললাম বা 1 লাইনে ছেড়ে দিলাম, সেটা করবে না। যতটা দরকার ততটাই বলবে। আবার অনেকে কথা বলতে বলতে না অনেক কিছু বেশি বলে ফেলো, তো সেইটা মাথায় রাখবে, একটার সোর্স থেকে তুমি আরেকটা সোর্সে কিন্তু চলে যাবে না। হয়তো কথা বাড়িয়ে ভুল করার থেকে সেটাকে তুমি থেমে যাও, পজ। আর যেটা অজানা প্রশ্নের মুখোমুখি হলে তুমি কি করবে, অনেকে ভাবে এই প্রশ্নটার উত্তর তো আমি জানি না, বানিয়ে বলে দিই বা গুছিয়ে বলে দিই, সেটা করতে যেও না। তুমি যদি সঠিক ইনফরমেশন সেটার সম্পর্কে না জানো, তাহলে বানিয়ে বলা বা মিথ্যে বলা বা জিলিপির মতো পেঁচিয়ে গুছিয়ে বলার কোনো প্রয়োজন নেই। তুমি একদম সরাসরি সততা এবং নম্রতার সাথে তুমি স্বীকার করবে যে দুঃখিত স্যার বা ম্যাম, এই বিষয়টি আমার জানা নেই, আমি পরবর্তীকালে জেনে নেব। একদম সিম্পল অ্যান্সার এবং উইথ কনফিডেন্স, শুকনো গলায় আমার তো এটা জানা নেই, এরকম ভাবে নয়, একদম নর্মাল, যে দুঃখিত স্যার বা ম্যাম, এই প্রশ্নটার উত্তরটা আমার জানা নেই, আমি পরবর্তীকালে অবশ্যই জেনে নেব। একদম সিম্পল। এতে কিন্তু কোনো নেগেটিভিটি তোমার আসবে না, বরং তোমার সততা এবং যে শেখার আগ্রহটা তুমি প্রকাশ করেছো, এটা তোমার একটা পজিটিভ পার্সোনালিটির লক্ষণ কিন্তু থাকবে। আর প্রস্থানের যে শিষ্টাচার বা বেরোনোর সময়, যখন যেভাবে তুমি শান্তভাবে ঢুকেছো ধীরে স্থিরে বেরোবে। যদি তোমাকে পরীক্ষক যখন বলবেন যে আপনি এবার আসতে পারেন,
তখন ধন্যবাদ বলবেন যে ধন্যবাদ স্যার বা ম্যাম, যেই সঙ্গে যেভাবে তুমি ঢুকেছিলে আস্তে করে চেয়ারটাকে সরিয়ে বেরিয়ে যাবে, তাড়াহুড়ো করে বেরোবে না, ধীরে সুস্থে নিজের জিনিসপত্র নেবে এবং সবসময় মাথায় রাখবে দরজাটা বন্ধ করার সময় যেন জোরে আওয়াজ না হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক পয়েন্ট যেগুলো অবশ্যই মনে রাখবে। আর একটা ভুল যেটা তোমরা কিন্তু করবে না, এই একজন ইন্টারভিউ দিয়ে হলো আরেকজনকে গিয়ে তোমাকে কি প্রশ্ন জিজ্ঞেস করলো, এই তোমাকে কি প্রশ্ন জিজ্ঞেস করলো গো, এইভাবে কথোপকথনে বেশি জড়াবে না। এতে কি হতে পারে, মানসিক চাপ তৈরি হতে পারে, কাট অফ কত যেতে পারে, কত নাম্বার তুমি পেয়েছো, এসব নিয়ে আলোচনা করার দরকার নেই। নিজের পার্সোনালিটির উপর ফোকাস রাখো এবং ধীর স্থির ভাবে থাকবে। আর সব থেকে বড় কথা, ওভারঅল তোমার পার্সোনালিটি কেমন ছিল সেটার উপরেই কিন্তু তোমাকে নাম্বার বিচারক দেবেন। আর এক নজরে যদি বলি, তোমার মস্তিষ্ক স্থির এবং নিরপেক্ষ রাখতে হবে, বিতর্কিত প্রশ্নে সর্বদা নিউট্রাল থাকবে, কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতামতকে প্রাধান্য দেবে না। এটা একদম ডেফিনেটলি মাথায় ঢুকিয়ে নাও, রাজনৈতিক বা ধর্মীয় কোনো মতকে প্রাধান্য দেবে না। চোখ এবং মুখ সংযত রাখো, সবার সাথে আই কন্ট্যাক্টকে অলওয়েজ বজায় রাখবে, পরিমিত এবং শুদ্ধ চলিত ভাষায় টু দ্য পয়েন্টে অ্যান্সার করবে, শৃঙ্খলা পরায়ণ হয়ে বসবে, চেয়ারে কিন্তু একদম বেশি পেছনে হেলান দেবে না, সামনে ঝুঁকে যাবে না, আর সৎ এবং বিনম্র থাকবে, জানা থাকলে নির্দ্বিধায় স্বীকার করবে যে হ্যাঁ আমি পারছি, বা যদি না জানা থাকে সেটাও স্বীকার করবে, যেভাবে বলে দিলাম যে হ্যাঁ আমি এই প্রশ্নটার উত্তর জানা নেই আমার, আমি পরবর্তী সময় এটা জেনে নেব। এই দুটো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তো সকলের জন্য অনেক 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 বেস্ট উইশেস। আর কেউ যদি তোমরা মনে করছো আরো প্রপার সুন্দরভাবে একটা গাইড তোমরা পেতে চাও ইন্টারভিউর জন্য, যারা প্রথমবার দেবে তাদের জন্য আমরা কিন্তু একটা ইন্টারভিউর ব্যাচ নিয়ে এসেছি। যদি তোমাদের মনে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইন্টারভিউর ব্যাচে জয়েন করতে পারো। এখানে আমরা শুধুমাত্র তোমাদেরকে মানে কিভাবে মক ইন্টারভিউ দেবে সেটা নয়, যা যা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তার থিওরিটিক্যাল ক্লাস তোমাকে আমরা প্রোভাইড করব। এর পাশাপাশি তোমাদের সেলফ অ্যানালাইসিস, মানে তুমি তোমার যে ইন্টারভিউটা দেবে তার পরবর্তী সময় কিন্তু তোমার যা যা ভুল ত্রুটি সেগুলোকে আমরা বলে দেব, এবং ইন্টারভিউ প্রস্তুতির বিশেষ নোটস এবং আমাদের মতো বিশেষজ্ঞ যারা রয়েছেন তোমাদেরকে কিন্তু গাইড করবেন। যদি কারোর মনে হয় তোমরা এই ব্যাচে জয়েন করতে চাও, তাহলে এই যে নাম্বারটা আমি বলছি 7557050299, কি বললাম, 7557050299, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। প্রাইস কিন্তু পড়ছে 499। প্রাইসটা কত? প্রাইসটা কিন্তু পড়বে 499। আমাকে এই নাম্বারে তোমরা যদি ফোন করো বা এসএমএস করে বলো যে ম্যাম ইন্টারভিউ গাইডেন্স এর জন্য ব্যাচ নিতে চাই, আমি তোমাদেরকে ডাইরেক্ট লিংক দিয়ে দেবো। 499 পড়বে তোমাদের প্রাইস, এবং 17 তারিখ থেকে সেটা শুরু হচ্ছে। আর তোমরা ব্যাচটা নেওয়ার পরেই সাথে সাথে কিন্তু তোমাদের কাছে একটা অটো জেনারেটেড মেসেজ চলে যাবে, এবং তোমাদের সেখানে একটা টেলিগ্রামের লিংক দেবে, সেই লিংকের থেকে জয়েন করে যাবে, এবং তোমার ইন্টারভিউ মক ইন্টারভিউ কখন হবে সেটা কিন্তু তোমাদেরকে আগেই মেইলে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর এখানে বিশেষজ্ঞদের দ্বারা মক ইন্টারভিউ, ইন্টারভিউর প্রস্তুতির লাইভ ক্লাস এবং সেলফ অ্যানালাইসিস এবং বিশেষ নোট আমরা তোমাদেরকে প্রোভাইড করব। আর এর বাইরে যদি অন্য কোনো এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ, ভাবছো গ্রুপ ডি বা এসএসসি জিডি বা এসএসসি ফাউন্ডেশনের মতো ব্যাচ, তাহলেও কিন্তু তোমরা জয়েন করতে পারো এই যে সুপার পাস। আমি তোমাদেরকে পার্সোনালি টেক্সটবুক বেঙ্গলি চ্যানেলে আমার রেগুলার ঠিক সকাল 7:30টার সময় কিন্তু সিএ ক্লাস আমি করাই এবং বায়োলজি ক্লাস করাই মঙ্গলবার এবং বৃহস্পতিবার দুপুর 1টা, ইউটিউবে ফ্রি ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। আর পেড ব্যাচও আমি তাই পড়াই। যদি তোমাদের মনে হয় তোমরা কেউ জয়েন করতে চাও, 3 মাসের জন্য তোমাদের পড়বে 529, এবং 12 মাসের জন্য 1499, 18 মাসের জন্য কিন্তু 1799 পড়বে। যদি মনে হয় অবশ্যই জয়েন করতে পারো। আর যদি যোগাযোগ করতে চাও 7557050299, 7557050299, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, জয়েন করে যেও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দাও এবং কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ধন্যবাদ।